আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সকলকে আবারও অভিনন্দন। সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি বল মাছের তেল জাল ঝোল রান্নার রেসিপি। আমি কিভাবে সহজ করে বল মাছের তেল জাল রান্না করি তা দেখাবো আপনাদের। তেল জাল রান্না করার জন্য এখানে আমি বল মাছের 7 পিস মাছ নিয়েছি। মাছ কেটে ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছের পিসগুলো এরকম মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ। ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছগুলো আগে থেকেই লবণ হলুদ দিয়ে মেখে নিলে মাছের মধ্যে লবণটা ঢুকে খেতেও ভালো লাগে। মাছ ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার 10-15 মিনিটের জন্য রেখে দেব। চুলায় একটা রান্নার পাতিল বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সেই মশলা মাখানো মাছগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। যেহেতু তরকারি রান্না করব তাই বেশি কড়া করে ভাজবো না। সবগুলো মাছ দিয়ে ভেজে নিচ্ছি। বোয়াল মাছে সাধারণত কাঁটা কম থাকে, তাই ছোট বড় সবাইরই এই মাছটা খেতে পছন্দ। চুলার আঁচ মাঝারি করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের একদিকে ভাজা হয়ে গেছে, মাছ উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি কীরকম করে ভেজেছি দেখতেই পাচ্ছেন। মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচিটা নেড়ে বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নিয়েছি। সরিষার তেলের ফেনার জন্য দেখা যাচ্ছে না। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুন পানির সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচের চেয়েও কম হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। নেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে বল মাছের তরকারিটা খেতে তত ভালো লাগবে। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন দেখব তেল উপরে উঠে এসেছে তখন বুঝবো মশলা কষানো হয়ে গেছে। মশলা কষিয়ে নিয়েছি ভালোভাবে। যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1 কাপ পানি মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা যে যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমি একটু ঝোল বেশি রাখবো তাই একটু বেশি পানি দিলাম। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। এভাবে রান্না করলে বল মাছের তেল জাল খেতে ভালো লাগে। মাছগুলো নেড়ে মিশিয়ে আলতো হাতে নেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ডেকে মাঝারি আঁচে 10 মিনিট রান্না করব। মাঝখানে একবার ঢাকনা উঠিয়ে মাছগুলো উল্টে দিলাম। এভাবে মাছগুলো উল্টে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। নরম হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি যেন মাছগুলো না ভাঙে। আবারও ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট রান্না করব। কিছুক্ষণ পর বোয়াল মাছের তেল জাল ঝোল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বোয়াল মাছের তেল জাল ঝোল রান্নাটা খেতে খুবই মজা ছিল।
আপনারা বাসায় রান্না করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার পেজে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।